জোড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো আজকে যেহেতু আমরা হাটে যাব, আর হাটে যাওয়ার কারণ হলো আমরা এক জোড়া কবুতর বিক্রি করব, যার জন্য সকাল সকাল এসে আমাদের সব পশু পাখিকে খানা এবং পানি দিয়ে দিলাম। তারপরে দেখলাম যে আমাদের ফিন্স পাখি একটা ডিম পারছে, এর মেয়েটা একটু অসুস্থ অসুস্থ দেখা যাইতেছে। আমাদের টিয়া পাখি আমাদের দিকে তাকাই রয়েছে যে ওকে কোন সময় খানা দিম, কারণ ওকে খানা দেওয়া হয় নাই, ওর চোখের সামনে সবাইকে খানা দেওয়া হয়েছে। তো মূলত আমরা যে কবুতর জোড়া বিক্রি করব এই জোড়া কবুতর বিক্রি করব। আর মেয়ে এই ছেলে কবুতরটা আমরা অনেক দিন যাবত পালতাছি, যার জন্য একটু কষ্ট লাগতেছিল, বিক্রি করার নাম নিছি পরে। তো এটা হলো ছেলে কবুতর আর এই সাদাটা হলো মেয়ে কবুতর। তো এই দুইটা কবুতর আমরা খাঁচায় ভরে নিলাম, এখন আমরা নিয়ে যাব হাটে। আর যার জন্য আগে পানি দিয়ে নিতেছি, কারণ হাটে যাওয়ার পর আর পানি দেওয়া হয় না, আর ওরা অনেক কষ্টে থাকে, কারণ হাটে প্রচণ্ড রোদ থাকে আর অনেক পশু পাখি যেহেতু ওখানে একটা গরম গরম ভাব থাকে। তো এখন ওদের কাছ থেকে বিদায় দিয়ে নিয়ে গেলাম, কারণ ওদের সাথে আর নাও দেখা হইতে পারে। আর আমার বন্ধু যেহেতু আমার সাথে হাটে যাইবো, যার জন্য ওকে একটু কল দিয়ে নিলাম, বললাম যে তুমি রাস্তায় দাঁড়ায় থাকো, আমি ডাইরেক্ট গাড়ি নিয়ে তোমাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। হাটে যাইতে যাইতে আপনাদের একটা জিনিসের সাথে পরিচয় করাই দিই। তো একটা ফল, এই ফলটা অন্য অন্য জায়গায় খুব কম হয়, আমাদের এখানে বেশি হয়। এটাকে অন্য অন্য জায়গার মানুষ বলে কাঠফল, আমাদের এখানে বলে পিস ফল। যাই হোক, এটা অন্য অন্য জায়গায় অনেক দাম যায়, আর আমাদের এখানে আমরা আমাদের বাসার আশেপাশে অনেক গাছ, এই গাছ। আর এই ফলটা কিন্তু অনেক মজা, দেখতে লিচুর মতো, কিন্তু লিচুর থেকে সাইজে ছোট। অবশেষে আমরা হাটের এখানে চলে আসলাম, আর এটা হলো কাঠপট্টির এখানে কিছুক্ষণ দাঁড়ায় একটা ভিডিও বানাইলাম। আর হাটে আসার পর দেখি অনেকে কেনাকাটা করতেছে, অনেকে বিক্রি করার জন্য এখন পর্যন্ত নিয়ে আইতাছে পশু পাখি। আজকে হাটে আমাদের তাড়াতাড়ি আসা দরকার ছিল, তাড়াতাড়ি আসলে আমরা কবুতরের সাথে আরো কয়েকটা মুরগিও নিয়ে আসতে পারতাম। আমাদের যে ফার্মি মুরগির কারণে আমাদের অনেকগুলো কোয়েল পাখি মারা গেছে, ওই ফার্মি মুরগি কয়েকটা বাচ্চা আছে, অর্থাৎ অর্ধাবর্তী বাচ্চা আছে আর কি। আমরা নিয়েছিলাম 12টার মধ্যে থেকে 6টা বাচ্চা ছিল, তো ওই 6টা মোটামুটি ভালো রকমের বড় হয়েছে, আর যার জন্য নিয়ে আসা দরকার ছিল। যাই হোক, আমরা এখন আসলাম আমাদের রাসেল ভাইয়ের দোকানে, যেখানে আমি রেগুলারই আসি, এখান থেকে পশু পাখি কিনি। তো এখানে কিছু কিছু কবুতর আছে, আর আমাদের যেটা প্রয়োজন, আমার বন্ধু একটা রেসারের মাদি কবুতরে লাগবো, অর্থাৎ একটা কবুতর নিব, মিলি কবুতর। এটা আমরা ভিডিওর পরবর্তীতে দেখাচ্ছি কি কি কবুতর ওই নেয়, আর আমরা কিভাবে কবুতরটা বিক্রি করি। আর এই মুহূর্তে দেখা যাইতেছে ফার্মি মুরগি এবং দেশি মুরগি। তো এই হাটে আপনারা যে গৃহস্থ বাড়ির দেশি মুরগি আছে, যেটা অরিজিনাল হাঁটা চলা করে, যেটা ফার্মের আদার খাওয়ায় না, এমনি ছাইরা পালে, তো ওরকম মুরগি পাবেন, মোরগ পাবেন, সবই পাবেন। আর এখানে ছাগলের হাট, আর আমরা ছাগলের হাটের বিপরীতে যেখানে কবুতরের হাট আছে ওখানে আমরা চলে যাব। আর আমাদের কবুতর জোড়া নিয়ে আমরা যাওয়ার পরে আমাদের কবুতর জোড়া অনেকে দামাদামি করতেছিল, তো অনেকে দেখতাছিল। তো অবশেষে আমরা তাদের কাছে বিক্রি করি না, কারণ উল্টাপাল্টা দাম কইছে, আর অনেকেই দামাদামি করতেছিল। লাস্টে মাসে আমরা বিক্রি করে ফেলি আলহামদুলিল্লাহ। আমাদের খরগোশের যে বাচ্চা উঠছে ওরকম আমরা কয়েকটা বাচ্চা দেখলাম এখানে। তো ফার্স্টে আমাদেরটার মতোই দেখা যাইতেছিল, কিন্তু একটু ভিন্ন আছে। আর আমাদের যে সাদা কালা কবুতর আছে ওই কবুতরের মতো অনেকগুলো কবুতর দেখলাম। তো এই হাটে মূলত সাদা কালা এবং লাল সাদা কবুতর অনেক দাম বিক্রি হয়, তাছাড়া রিসার কবুতরও ভালো কোয়ালিটি থাকলে ভালো দামে বিক্রি হয়। তো পাললে পরে এইসব কবুতর পালাই ভালো, আর বিশেষ করে লাল সাদা এবং কালা সাদা কবুতর দেখতে খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ। আর এখানে আসার পর আমরা একজোড়া মিলি কবুতর দেখলাম, যেটা দেখে আমার বন্ধুর প্রচণ্ড পরিমাণের পছন্দ হয়ে যায়। তো একজন একটা নিয়ে যায়, দুটোটা যেহেতু মেয়ে, আর আমার বন্ধু একটা নিয়ে যায়। আর এখানে দেখেন কবুতরের বাগানের মতো দেখা যায়, আপনারা সরাসরি না দেখলে বিশ্বাস করবেন না, অনেক সুন্দর দেখা যায় কবুতরগুলা যেভাবে তারা বিক্রি করার জন্য আনে। এক ভাই আনে খালি সাদা কালা এবং লাল সাদা কবুতর, সে পালে এগুলা। তো অ্যাকোরেট তার কাছে কিছু জোড়া আছে যেগুলোর দাম প্রচণ্ড পরিমাণের চায়। তো এটা অনলাইন থেকে কিনলে পরেও অনেক দামে যায়। তো এখানে হ্যামিস্টার নামে একটা দেখলাম, যেগুলা খরগোশের মতোই পালা যায়। আর এখানে কয়েকটা কবুতর নিয়ে দেখলাম যে গ্যাঞ্জাম লেগে গেছে, মানে মারামারি লেগে গেছে এরকম অবস্থা। তো সেটা দেখার পর আমরা সেখান থেকে সরে আসলাম, কারণ হাটের মধ্যে মানুষ হলেও খুব খারাপ খারাপ ভাষা ইউজ করে। যাই হোক, আমরা আমাদের লাস্টে সব কবুতর বিক্রি করে দিলাম, মানে যেহেতু 2টা কবুতর আনছি 2টা কবুতরই বিক্রি করে দিলাম। আর আমার বন্ধু একটা মিলি রেসার মাদি কবুতর কিনলো। তো এই কবুতরটার দাম হয়েছে 1200 টাকা, অনেক দাম নিছে। তারপরে কবুতরটা মোটামুটি অনেক সুন্দর ভালো হয়েছে। তো অবশেষে আমরা খানা পানি নিয়ে চলে যাইতেছি। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।